দর্শক, শীর্ষ নিউজ লাইভে আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে রয়েছি। সরাসরি দেখানোর চেষ্টা করছি যে টানা 5 ঘন্টা সম্মিলিত নন এমপিও শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 5 ঘন্টা ধরে বসেছিলেন এবং কিছুক্ষণ আগে তারা তাদের নিজেদের ভিতরে সিদ্ধান্ত আসে যে তারা এখান থেকে তাদের এই প্রেস ক্লাবের সামনের রাস্তাটি ছেড়ে দিয়ে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেবেন এবং প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়ার পর আসলে আগামীকালকে তাদের কর্মসূচি পুনরায় ঘোষণা করা হবে। এবং বলে রাখি যে আজ দুপুর 2টা থেকে বিকেল 5:30 পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছে তারা প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটি সেটি অবরোধ করে রাখে এবং যার কারণে প্রেস ক্লাবের সামনে দিয়ে আসলে যে সকল যান চলাচল হয় সেগুলো কিন্তু ত্রুটি ঘটে এবং টানা 5.5 ঘন্টা ত্রুটির পর অবসান হতে যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে সম্মিলিত শিক্ষকরা কিন্তু প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটি সেটি আসলে ছেড়ে দিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেবেন এবং আগামীকালকে 12টার পর কিন্তু আবার তারা তাদের যেই কর্মসূচি সেটি পুনরায় চালু করবেন এবং তাদের পরবর্তী যেই কর্মসূচি সেটি আসলে কথা বলবেন। এবং যদি দেখানোর চেষ্টা করি যে শিক্ষকদের এই আন্দোলনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জল কামানের একটি গাড়ি এনে রাখা হয়েছে এবং অসংখ্য পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং যদি দেখানোর চেষ্টা করি পুলিশের যে লোহার খাঁচা সেটি কিন্তু রাখা হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। না পায় তাহলে এই আন্দোলন লাগাতার চলতেই থাকবে যতদিন পর্যন্ত সমস্ত প্রতিষ্ঠান নন এমপিও প্রতিষ্ঠান এমপিও না হবে পূর্ণাঙ্গ সবগুলো প্রতিষ্ঠান। এখন এখানে কতজন শিক্ষক রয়েছেন আপনারা? এটা তাও ওইভাবে আমি বলতে পারি তাও 5,000-6,000 হবে আজকে উপস্থিতি 5,000-6,000 শিক্ষক এখন প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন আপনি? হ্যাঁ, আমরা এখন প্রেস ক্লাবের সামনে অবস্থান করব। হয়তো প্রেস ক্লাবের সামনে কিন্তু থাকবে আর হয়তো যাদের একটু আত্মসচেতন হয়তো আছে তাদের সেখানে জামালনীয় টাকা অবস্থান করবে এবং সকালবেলা চলে আসবে। কি মনে হচ্ছে আপনাদের এই দাবি মেনে নেওয়া হবে কিনা? যুক্ত এখন আমি যতদূর সম্ভব ভাবতেছি আসলে মেনে নেওয়ার কথা, কিন্তু আসলে যে পায়তারাটা করছে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টারা আসলে আমাদের আসলে দুঃখেরই বিষয়টা। তা আমার মনে হয় না ওনারা এই সমস্ত মেনে নেবে। তো সম্ভবত আমার একটা মনের ধারণা এটা শুনলাম নীতিমালার আওতায় আনার একটা পরিকল্পনা মনে হয় বা ক্ষেত্রে প্রকাশ হতে পারে, এরকম একটা দিতে পারে আমার মনে হয়। সেদিকে আপনারা সন্তুষ্ট থাকবেন না, সেখান থেকে আমরা মনে হয় আমরা সন্তুষ্ট হব না। কারণ আমরা সন্তুষ্ট হব না এই কারণে দেখা যাচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান এই নীতিমালায় দেখা যাচ্ছে 1/4 মনে হয় নীতিমালার আওতায় থাকবে প্রতিষ্ঠানগুলো। তাতে দেখা যাচ্ছে নন এমপিও প্রতিষ্ঠানগুলো অনেকে থেকে যাবে এবং শিক্ষকগুলো অনেকে ঝরে পড়ে যাবে, এই প্রতিষ্ঠানে ঝরে পড়ে যাবে, সেগুলো ঝরে পড়ে যাবে। ঠিক আছে, এই যাতে বলে আমি শেষ করি। দর্শক, আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি যে আসলে সম্মিলিত নন এমপিওভুক্ত শিক্ষকরা আসলে কি চাচ্ছেন এবং তাদের যে দাবি আসলে সেটা কি আদৌ পূরণ হবে কিনা সেটি কিন্তু তারা এখনও সন্দিহান। এবং তারা কিন্তু বলেছে যে সম্মিলিত শিক্ষক যে কর্মচারী শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তাটি ছেড়ে দিয়ে যে যার মতো করে কিন্তু তারা রাত্রি যাপন করবেন এবং অনেকেই কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছেন এবং তারা ঢাকার বাইরে থেকে এসে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে যেই লাগাতার চলমান আন্দোলন সেটি কিন্তু আসলে সফল করার জন্য কিন্তু তাদের এত যারা আমাদেরকে ভালো মূল্যায়ন করতে চায় না, পারিবারিকভাবে আমরা নির্যাতিত হই, কন্টেন্টের কাছে আমরা ভালো কিছু বলতে পারি না,
মাঝে ফেব্রুয়ারি মাসে আন্দোলন ছিল, সরকার বলেছিলেন আমরা বিশাচর নন এমপিভুক্ত প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হবে। আমরা আনন্দোৎসুল্ল হয়ে গেছিলাম, আমরা ওনার জন্য প্রধান উপদেষ্টার জন্য আমরা দোয়াও করেছিলাম। আজকে আপনারা কোথায় যেতে যাচ্ছিলেন? আমরা যমুনা অভিমুখে রওনা ছিলাম, কিন্তু ওনার তো আমাদের যেতে দেয়নি, বাধা দিয়েছেন। তখন আমরা বাধা দিয়েছেন কেন জানি না। এখন ওনারা আশ্বস্ত করেছিলেন যে হচ্ছে যে আমাদের এমপি আমাদের বৈঠক চলছে, কিন্তু প্রতিদিনই আমরা এখানে আন্দোলনে বসছি, কিন্তু আমাদের কোনো নিউজ দেওয়া হচ্ছে না, প্লাস ওনারা আমাদের সাথে দেখা করতে আসছে না। এখন আপনাদের প্রতিনিধি দল পেয়েছেন কিনা? 6 সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিনিধি যাচ্ছে, তারা বারবার ফিরে আসছে, কিন্তু কেন ফিরে আসছে জানি না। সরকারের উচিত যে দীর্ঘদিন ধরে নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবহেলিত হয়ে আসছে, কেন তিনি আমাদেরকে বেতন দেবে না? বাংলাদেশের শিক্ষার এইরকম মর্যাদাহীন অবস্থায় থাকলে কি দেশ কীভাবে চলবে, আর আমরা কীভাবে চলাফেরা করবো? সমাজের কাছে আমরা অবহেলার পাত্র আসছি, ঘৃণার পাত্র আসছি, আমরা নিজের পরিবারের কাছে আমরা ছোটে আসছি, আমরা মানসিকভাবে চরম অশান্তিতে আসছি। তবে প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি, উনি বাংলাদেশ আমাদের শিক্ষিত সকল নন এমপিভুক্ত প্রতিষ্ঠান উনি এমপিভুক্ত করার ব্যবস্থা করে দেন খুব দ্রুত। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে আসলে সম্মিলিত নন এমপিওভুক্ত যে সকল শিক্ষকরা রয়েছে আসলে তাদের দাবি কি পূরণ হবে কিনা সেটির ব্যাপারে তারা কিন্তু এখনও সন্দিহান। এবং যদি দেখানোর চেষ্টা করি যে সম্মিলিত নন এমপিওভুক্ত শিক্ষকরা তারা কিন্তু আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনের যেই জায়গাটি সেখানে তারা আবারও কিন্তু বসেছেন এবং তারা কিন্তু বসছেন এবং অনেক শিক্ষকই কিন্তু তারা প্রেস ক্লাবের এই জায়গাটি ছেড়ে তারা তাদের নিজ নিজ গন্তব্যে আসলে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনেই এখনও রয়ে গেছেন। প্রেসকে ভিডিও নিতে নিষেধ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে আমরা এখন অনুমতি লাগবে না, কোনো অনুমতি লাগবে প্রেসকে কোনো অনুমতি লাগবে না। আপনি প্রেসের নীতিমালা জানেন না, প্রেসকে কোনো অনুমতি লাগবে না।